হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। এই ক্লাসে আমরা শিখব কি না, 5 দ্বারা শেষ এবং 10-এর গ্যাপে থাকা সংখ্যার গুণ কিভাবে তাড়াতাড়ি আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখা যাক কি বলতে চাইছে। 5 দ্বারা শেষ হবে, তাহলে ধরো আমি নিলাম 15। 15 একটা সংখ্যা যেটা 5 দ্বারা শেষ। আর একটা সংখ্যা হচ্ছে 25। 25 আর একটা সংখ্যা নিলাম যেটা 5 দ্বারা শেষ। আর এদের মধ্যে গ্যাপ কত? 15 আর 10, 25। তাহলে এই কথাটাই বলছে যে শেষ হবে কি, ইউনিট ডিজিট কত হবে? 5। এবং সংখ্যা দুটোর মধ্যে গ্যাপ কত হবে? 10। 10-এর গ্যাপ যদি থাকে তাহলে কিভাবে আমরা গুণফল নির্ণয় করব খুব সহজে। তো দেখা যাক। মনে রাখবো, যদি 5 দিয়ে শেষ হয় তাহলে সব সময়ই যে গুণফলটি আসবে সেটি শেষ হবে কত দিয়ে? 75 দিয়ে। সব সময় কত দিয়ে শেষ হবে সংখ্যাটা? 75 দিয়ে। এরপরে তার আগে কি হবে না, এখানে আছে 1 আর এখানে আছে 2। এই 1 আর 2 এর মধ্যে যে বড় কত? এখানে 2 বড়। এই 2 এর স্কোয়ার করব, এই 2 এর স্কোয়ার করব, মাইনাস 1 করে দিব, সেখান থেকে 1 বাদ দিয়ে দিব। হয়ে যাবে কত? 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ 375। তাহলে 15 আর 25 কে গুণ করলে কত আসবে? 375। এরপরে আরো এরকম ধরো সংখ্যা নিলাম, ধরো 35 নিলাম, তার সঙ্গে আমাকে গুণ করতে হবে কত? 25। একই রকম ভাবে প্রথমে কি আসবে না, 5 দিয়ে শেষ মানে আমরা শেষে 75 আসবে, এটা আগেই লিখে দিব। এরপরে দেখবো 2 আর 3-এর মধ্যে কোনটা বড়? কোনটা বড়? 3 বড়। তার মানে 3-এর স্কোয়ার করব, সেখান থেকে 1 বাদ দিব। 3-এর স্কোয়ার কত? 9, সেখান থেকে 1 গেলে কত হয়? 8। তাহলে এদের গুণফল কত হয়ে যাবে? 875। এবারে একটু বড় সংখ্যা নেওয়া যাক, ধরো 105 আর নিলাম ধরো 115। এদের গুণ করতে হবে। এদের গুণ করার ক্ষেত্রে আমরা একই রকম করব। কি হবে? 5 দিয়ে শেষ আর 10-এর ডিফারেন্স, তার মানে শেষে অবশ্যই কত আসবে? 75। এবারে এই 10 আর 11-র মধ্যে বড় কে? 11। তাহলে 11-র স্কোয়ার কত হয়? 121। 11-র স্কোয়ার কত হয়? 121। সেখান থেকে আমি কি করব? 1 বাদ দিয়ে দিব, অর্থাৎ কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 120 আর 75, অর্থাৎ 1,20,000 না, 12,075। ওকে, ঠিক আছে। একই রকম ভাবে আরো কয়েকটা আমরা উদাহরণ নিয়ে দেখি। ধরো আমরা নিলাম 45। 45-এর সঙ্গে গুণ করতে হবে কত? 55। ঠিক আছে, তাহলে 45 আর 55 কত হবে? 5 আর 5 মানে 75 হয়ে যাবে শেষে। এখানে 4 আর 5-এর মধ্যে 5 বড়, 5-এর স্কোয়ার হচ্ছে 25, সেখান থেকে -1 করলে আসবে কত? 24। তাহলে আমাদের সেকেন্ডও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা বের করে নিতে পারবো গুণফলটি। একই রকম ভাবে আরো একটা ধরো বড় ধরি, 115 আর 125 গুণ করলে কত হবে? শেষে অবশ্যই 75 আসবে, প্রথমেই বসিয়ে দেব। এরপর কি আছে? এই 12 বড় আছে, বা 12-র বর্গ কত হয়? 144। 144 থেকে 1 গেলে হয় 143। তাহলে কত হয়ে যাবে? 14,375 এসে যাবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে সবাই যে কিভাবে আমরা বের করব। যদি বোঝা গেছে তোমরা কমেন্টে জানাও আমাকে যে 65-র সঙ্গে 75 গুণ করলে কত আসবে অ্যান্সার। আর 125 এবং 135 গুণ করলে অ্যান্সার কত আসবে, এই দুটো তোমরা কমেন্টে জানাও আমাকে। থ্যাংক ইউ।